দেশের টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ ও অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে পিটিয়ে রাজধানীর রমনা থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকেল 4টার পর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিককে মারধরের সময় আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দিতে দিতে একদল লোক তাকে থানার দিকে নিয়ে যায়। এক পর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে যায়। পরে থানা চত্বরে নিয়ে গেলে পুলিশ বাহিনী এগিয়ে এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। রমনা থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, স্থানীয় জনগণ সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সিদ্দিকের বিরুদ্ধে গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত একাধিক সহিংস ও নৃশংস ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। যদিও এ অভিযোগের বিষয়ে অভিনেতা সিদ্দিক বা তার আইনজীবীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন সিদ্দিক। রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন তিনি। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন। এছাড়া ঢাকা 17 উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র কিনে আলোচনায় আসেন তিনি, তবে শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।